গত মঙ্গলবার বেলা 11:30টায় মিরপুরের রূপনগর শিয়ালবাড়ি এলাকার কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 16 জন নিহতের পাশাপাশি এখনও বেশ কয়েকজন নিখোঁজ। অগ্নিকাণ্ডের 4 দিন পেরিয়ে গেলেও এখনও বিপদমুক্ত নয় দুর্ঘটনাস্থল, বরং বিষাক্ত গ্যাসের কারণে স্বাস্থ্য ঝুঁকিতে এলাকাবাসী। এবার সেখানকার বাতাসে ছড়াচ্ছে বিষাক্ত গ্যাস। ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাস্থলে প্রবেশের সময় নিজেদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে। স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় যে ভবনে অগ্নিকাণ্ড সেখানকার ধারে কাছেও সাধারণ মানুষদের যেতে দেয়া হচ্ছে না। ভবনটির পাশে একটি ফার্মেসি কোম্পানির কার্যালয়। অল্প সময়ের জন্য সেখানে যাওয়া 2 কর্মকর্তা জানালেন বিষাক্ত বাতাসের ব্যাপারে। বাতাসটা ভারী হয়ে আছে অনেক এবং নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। এখনো আমি মনে করি না যে বাতাস সম্পূর্ণ মুক্ত, সম্পূর্ণ টক্সিক ফ্রি হয়েছে, এটা আমার কাছে মনে হয় নাই। বিষাক্ত ধোঁয়ার তীব্রতায় বদলে গেছে পুরো গলির বাতাস। অনেকে জড়ো হন গলির সামনে, সেখানে আবার অনেকে নিখোঁজ আত্মীয় স্বজনের খোঁজ খবর নিচ্ছেন। এখানে চাকরি করতো আমার মামাতো ভাই, তো আজকে 5 দিন হয়ে গেল। আজকে সে কি, আমি সুনিশ্চিতভাবে বলতে পারতেছি না সে কি মৃত্যুবরণ করছে নাকি দুনিয়াতে আছে। এদিকে ভয়াবহ আগুন থেকে বাঁচতে গিয়েও আহত হয়েছেন বেশ কয়েকজন। চিকিৎসার দাবি জানিয়েছেন তাদের স্বজনরা। গেট লাথি মারি খুলি ওই আগুন উপর দিয়ে 2 তলা থেকে লাফ মারছে। লাফ মারার পরে আমার এই মেয়ে চোখ দুটো নষ্ট হয়ে গেছে, বুকে ব্যথা পাইছে আর পায়ে ব্যথা পাইছে। আমি তো গরিব মানুষ। স্বাস্থ্য ঝুঁকি এড়াতে এলাকার বাসিন্দাদের নিরাপদ দূরত্বে থাকার পাশাপাশি মাস্ক ব্যবহারের পরামর্শ ফায়ার সার্ভিসের। বিভিন্ন প্রকারের বিষাক্ত কেমিক্যাল এখানে রয়েছিল, যেখান থেকে টক্সিক গ্যাস উৎপন্ন হচ্ছে। কাশ সহ তার শ্বাস প্রশ্বাসের কষ্ট হতে পারে, তার চোখ জ্বলতে পারে, তার চোখের সমস্যা হতে পারে, বমি হতে পারে, মাথার যন্ত্রণা হতে পারে, পেট খারাপ হতে পারে, বা আরও অতিমাত্রা ইনহেল করলে আরও বড় ধরনের বিপজ্জনক সমস্যা তার হতে পারে। দুর্ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি গাড়ি দুপুরের পর চলে যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।